যারা গালি দিচ্ছেন ওটাও আলহামদুলিল্লাহ, জামিলের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া। জামিল বাবুর সাথে আমার অনেক ভিডিও অনেকজন দেখেছে, সেখানে গালি দিয়েছে। যাই হোক, আল্লাহ তাদেরকে হৃদায়ত প্রাপ্ত করুক। আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন, গালি দিবেন না, আপনার ভালো না লাগতে পারে। যারা কমেন্টে উল্টোপাল্টা লিখছে, এগুলো দোয়া। আমার আব্বাজির জন্য দেখেন চকলেট দিয়েছে, ইনশাল্লাহ সুগারের মানুষ, তারপরেও পুতা দিচ্ছে দাদুকে, ইনশাল্লাহ খুশি করে খাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বসে আছেন আমার পাশে। তো হযরতের সম্মানিত আব্বাজান এবং আমার দাদু পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বক্তা, যিনি 50 বছর ধরে বয়ান করেন, হযরত মাওলানা শওকত আলী সাহেব বর্ধমানী। তো দাদু আমাদেরকে বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসায়, ওনার সাথে দাদুর সাথে মাহফিল ছিল, হযরতে ছিলেন। হযরত দেরি করে এসেছিলেন, আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম দাদুর সাথে গল্প করব বলে। তো গল্পে এক ফাঁকে দাদু বললেন যে চকলেট নিয়ে আসতে পারতা। তো এই কথার মাঝে আমরা হেসেছি। তো যাই হোক, সেই আমানতটাকে পূরণ করার জন্য, সেই কথার মান রাখার জন্য আমাদের দাদু হযরত মাওলানা শওকত আলী সাহেবের জন্য চকলেট হুজুরের হাত দ্বারা পাঠালাম। আমি তো যেহেতু আর বর্ধমান যেতে পারবো না, যার কারণে হুজুরের হাত দ্বারা পাঠিয়ে দিচ্ছি। আপনারা একটু ভিডিওর মধ্যে দেখেন হুজুর কি বলছেন। একটা দামি চকলেট কিনে খাওয়াও, খেয়ে বলো দাদুকে দিয়েছি, এমনি শুকনো ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাসী এবং বিদেশ থেকে সকল দিনী ভাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। রমজানুল মুবারকের মাসের শুভেচ্ছা। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আগামী 18 তারিখে তারাবি হবে আল্লাহ চাইলে, এবং 19 তারিখ থেকে রোজা হবে। আল্লাহ আমাদের সকলকে প্রথমে রোজা রাখা তৌফিক দান করুক, এবং রমজানের 30টা তারাবি পড়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আর জামিল বাবু আমাদের খুব কাছের, অন্তরের, ভালোবাসার। আমি গাড়িতে গেলেও এক তেলাওয়াত শুনি, আপনাদেরকেও বলবো যে মাঝে মাঝে তেলাওয়াত শুনবেন। আর যারা কোরআন পড়তে জানি না, তারা এই জামিল বাবুর আমি বলবো আরও যেন রমজান মাসে কোরআনের আপলোড করে, আপনারা কোরআন শুনবেন। পড়াটাও যতটা নেকি, শোনাটাও ততটা নেকি। যারা পড়তে জানি না, তারা কমপক্ষে কোরআন তেলাওয়াতকারীদের কোরআন শুনবো। তাতে ফ্যামিলির হোক, কোনো আলেমের হোক, কোনো ভালো কুররার হোক, কুররা হজরতের হোক, আপনারা কোরআন শুনবেন, নেকি আছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজার পরে রমজান মাসে কোন ইবাদত বেশি করব? নবীজি বললেন, হাদিসে আছে, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, কোরআনে প্রচুর নেকি আছে। আর রমজান মাসে কেউ তারাবি ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, বিশেষ করে বিনা কারণে কেউ রোজা ছাড়বেন না। রোজার গুরুত্ব দেন, ইবাদতের গুরুত্ব দেন। আর আজকে আমি অন্তত খুশি, আর মাত্র 3টে দিন বাকি আছে। আজকে 15 তারিখ, কাল 16, 17। আজ এবং কাল আমার মালদা এবং দিনাজপুর কালিয়াগঞ্জে জলসা আছে, আজকে মালদায় আছে। তো আমার ভাগ্য জুড়ল যে জামিল বাবুর বাড়িতে আজকে দুপুরে খানা খেলাম, এখানে একটু আরাম করলাম, এরপরে জলসায় বের হব। উনি আমার আব্বাজানকে অন্তত ভালোবাসেন, দাদু বলেন। তো আমার আব্বাজির জন্যে খুশি করে, আমার আব্বাজি তো অনেক হাসি ঠাট্টার মানুষ, মজাক করে বলেছিল যে আমাকে একটা চকলেট আনতে পারতে আমার লেগে। তো আজকে জামিল বাবু আমার হাতে আমার আব্বাজির জন্য দেখেন চকলেট দিয়েছে, ইনশাল্লাহ সুগারের মানুষ, তারপরেও পুতা দিচ্ছে দাদুকে, ইনশাল্লাহ খুশি করে খাবে। আর আমাদের সকলে দোয়া করব এই জামিল বাবুর জন্যে, আল্লাহ আর উচ্চ মাকাম দান করুক। আর যারা কমেন্টে গালিও দিচ্ছেন, দোয়াও দিচ্ছেন, তো ইনশাল্লাহ আমি জামিল বাবুকে বলবো, আমি অনেক জায়গায় জলসাও বলি, যারা গালি দিচ্ছেন ওটাও আলহামদুলিল্লাহ, জামিলের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া। তো আপনি কমেন্ট করেছেন, এটাই আমাদের জন্য অনেক আনন্দের, খুশি। তাতে আপনি গালি দেন আর দোয়া দেন। তবে বুখারী শরীফের হাদিসে আছে, মুনাফেকদের একটা বড় আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করবে। অর্থাৎ আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন, গালি দিবেন না, আপনার ভালো না লাগতে পারে। আর একজন কোরআন তেলাওয়াতকারী, একজন কারীর কত মর্যাদা, একটা হাফেজের কত মর্যাদা। অবশ্যই আপনার না জানার কারণে, আপনি অজ্ঞ থাকার কারণে, জ্ঞানহীন হওয়ার কারণে আপনি গালি দিচ্ছেন। আর একটাই কথা বলবো, ওয়াইদা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা জাহিল, মূর্খ, অশিক্ষিতের সঙ্গে তর্ক বিতর্ক করো না। তো আমি জামিল বাবুকে বলেছি যে যারা কমেন্টে উল্টোপাল্টা লিখছে, এগুলো দোয়া। আমি কোনোদিন কমেন্ট বক্স খুলে দেখি না। আমাকে অনেকজন বলে যে আপনাকে অমুকজন গালি দিচ্ছে, তারপরে জামিল বাবুর সাথে আমার অনেক ভিডিও অনেকজন দেখেছে, সেখানে গালি দিয়েছে। যাই হোক, আল্লাহ তাদেরকে হৃদায়ত প্রাপ্ত করুক, এই দোয়া ছাড়া আর কিছু নেই। আর কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই, তাহলে নিজের রোগ হয়ে যাবে ঘুরিয়ে, তা আমার কোনো পার্থক্য থাকবে না। ওই জন্যে যারা গালি দিচ্ছেন, অনুরোধ করব অ্যাভয়েড করে যান, গালি দিবেন না। গালি দিলে আপনি নিজের ক্ষতি করছেন, গালি দিয়ে আপনি নিজের ইমানকে নষ্ট করছেন। তাইলে আপনার ইমানকে আল্লাহ তাআলা মজবুত করুক। আর দেশ প্রবাসী যারা দেখছেন,
বিশেষ করে বাংলাদেশে আমাদের জামিল ফারহাদ, যারা আমার বাংলাদেশের সাথী ভাই আছেন তারা আজকে জেনে নেন জামিল আমার খুব কাছের। তো দোয়া রাখবেন, বাংলাদেশে অনেকজন পড়তে যায়। আগামীতে জামিল বাবু পরামর্শও করেছে, ইরাদাও করেছে, ওনার আব্বাজি একটা বড় নিয়ত করেছে, মালদা জেলায় একটা খুব বড় হিপস খানা হতে চলেছে ইনশাল্লাহ, শুধু স্পেশাল হিপসদের। এবং যেমনভাবে আল্লাহ জামিল বাবুকে তৈরি করেছে ওইভাবেই হাফিজ তৈরি হবে। আপনারা সাথ দিবেন, সাথে থাকবেন, এবং আমিও ওর সাথে আছি। এরকম একটা মাদ্রাসা মালদায় হবে। আর বাংলাদেশে আমাদের জামিল বাবু ফার্স্ট হয়েছে, ওখান থেকে ফার্স্ট হয়ে এসছে, বিদেশে গিয়ে গোটা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়ে এসছে, ওয়ার্ল্ডের মধ্যে। এটা আমাদের জন্যে, শুধু আমার নয়, গোটা ভারতবাসীর জন্য একটা গর্বের। আর আমাদের কাছের বলে আমাদের গর্বটা আরও বেশি হয়। তাই সকলে দোয়া রাখবেন, দোয়া দিবেন। আর জামিল বাবুর গোটা পরিবারকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। বিশেষ করে জামিল বাবুর হায়াতে আল্লাহ বরকত দেখ, ইলমে আল্লাহ বরকত দেখ। আগামীতে মাধ্যমিক দেবে 2027 সালে, 26 সালের শেষে মাধ্যমিক, 27 সালে মাধ্যমিক আছে, ওটাও দোয়া করবেন আল্লাহ যেন কামিয়াবি দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমার আশাকে আল্লাহ আজকে কবুল করুক। আর আমাকে আমার বুবুজি জামিলের মা খেজুর গুড় দিয়েছে, খুব ভালো। রমজান মাসটা ইনশাল্লাহ খাবো। আর আপনারা হালুয়া রুটি খান, আমরাও হালুয়া রুটি খাই রমজান মাসে। তো হালুয়া রুটি আমরা হারাম বলি না, যারা মনে করছেন আমরা হারাম বলি, হারাম নয়। হালুয়া রুটি খাওয়াটা ভালো, শবে বরাতে করতে হবে, এটাকে বেদাত বলি আমরা, যেহেতু এটা ইবাদত নয়। খাওয়াটা ভালো, খাওয়া, নবীজি হালুয়া খেয়েছেন, সুন্নাহ, অসুবিধা নাই, যখন তখন হালুয়া খেতে পারি, এটার সাথে কোনো স্বাদ নাই। তো রমজান মাস সকলের ভালো কাটুক, রমজান মাস ইবাদতে কাটুক, আল্লাহ আমাদের সকলকে মাগফিরাত করুক, আমিন। সর্বশেষ সেটাই বলতে চাই যে আমাদের ভালোবাসাটা শুধুমাত্র মহান আল্লাহর জন্য এবং কোরআনের জন্য। যেহেতু আপনারা জানেন যে যদি হাফেজ না হতাম বা আর কিছু না হতাম, হয়তো হজরতের সাথে সম্পর্ক হতো না। তো যাই হোক, কোরআন এমন একটা জিনিস যে আপনি যতটুকু ভাববেন সে কোরআন তার থেকেও বেশি দূর পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকলে দোয়া করবেন আমাদের জন্য, যেন বড় আলেমে দিন হতে পারি, ইসলামের খেদমত করতে পারি, হজরতের নেক হায়াতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।